নমস্কার বন্ধুরা, আজকে শুক্লা রান্নাঘরে কাঁচা আমের আইসক্রিম হবে। এর জন্য আমি দুটো আম নিয়ে নিয়েছি। এবারে আমের পেছনগুলো আমি কেটে নেব। আমি গ্যাস জ্বেলে দিয়েছি, কড়াই চাপিয়ে দিয়েছি, কড়াইয়ের মধ্যে জল দিয়ে দিচ্ছি, আমগুলো দিয়ে দিচ্ছি। আমগুলো আমি প্রথমে সিদ্ধ করে নেব ঢাকা দিয়ে। আমগুলো ঢাকাটা খুলে দেখে নিলাম সিদ্ধ হয়ে গেছে। আমি গ্যাসটা বন্ধ করে দিয়েছি, আমগুলো ফেটেও গেছে। এবার আমগুলো তুললে আমি একটা জায়গার মধ্যে নিয়ে নিচ্ছি। আমগুলোর মধ্যে একটু ঠান্ডা জল দিয়ে দিচ্ছি, ঠান্ডা করে নেবো আমগুলো। আমগুলো আমার ঠান্ডা হয়ে গেছে। এবার আমি খোসাগুলো ছাড়িয়ে নেবো আমের। আমের যে শাঁসটা আছে আমি বের করে নিচ্ছি এইভাবে। আমের যে পিউরিটা আছে আমি মিক্সির মধ্যে নিয়ে নিচ্ছি। এর মধ্যে দিয়ে দিচ্ছি চিনি গুঁড়ো। চিনিটাকে আমি গুঁড়ো করে নিয়েছি মিক্সিতে। মিষ্টিটা আপনাদের নিজেদের স্বাদ অনুযায়ী দেবেন। আর দিয়ে দিচ্ছি একটু বিট নুন। আর দিয়ে দিচ্ছি আমি 1 চামচের মতন পুদিনা। আপনারা চাইলে ফ্রেশ পুদিনা পাতাও দিতে পারেন, কিংবা কালারটা আনার জন্যে, আমের যে কাঁচা কালারটা আনার জন্য ফুড কালারও ব্যবহার করতে পারেন। আমি ফুড কালার দিচ্ছি না, আমি একটু পুদিনার বাটা দিয়ে দিলাম। এবার ভালো করে এটাকে আমি পেস্ট করে নেব। আমার পেস্ট করা হয়ে গেল। আপনারা নুন মিষ্টিটা চেক করে করবেন, যেহেতু কাঁচা আম খুব টক হয়, একটু মিষ্টির পরিমাণটা বেশি লাগে। এবার আমি ছেঁকে নেব। আমার ছেঁকা হয়ে গেছে। এবার মোল্ডের মধ্যে ঢেলে নিচ্ছি। আর আপনারা যতগুলো আইসক্রিম করতে চান সেইভাবে জলটা দেবেন। এবারে ঢাকাগুলো লাগিয়ে দিচ্ছি। আমি 10-12 ঘন্টার মতো ফ্রিজে রেখে দেবো। আমার আইসক্রিমগুলো হয়ে গেছে। একটু কিছুক্ষণ আমি জলে ডুবিয়ে রেখে দিয়েছিলাম, তারপরে বের করে নিলাম। এত গরম পড়েছে, আইসক্রিমগুলো সব গলে যাচ্ছে।